লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কোথাও কোথাও হামলা খুবই প্রবল ছিল বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা। এই যাবৎকালের তীব্রতম একটি হামলা এটি। লেবানন থেকে এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন 2 ঘণ্টারও বেশি সময় ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েলি শত্রুর যুদ্ধবিমান থেকে দক্ষিণের শহরতলিগুলোতে 4টি খুবই ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে এবং একটি হামলা হয়েছে চুয়েফাত এলাকায়। হামলার পর ওই এলাকায় কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। যেসব এলাকায় হামলা হয়েছে এএফপির ভিডিও ফুটেজে সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। বৈরুতে দক্ষিণে একটি এলাকা থেকে আগুনের বিশাল একটি গোলা আকাশের দিকে উঠে যেতে দেখা গেছে। এছাড়া প্রায় 1 ঘণ্টা ধরে ঘন ধোঁয়ার মধ্যে গোলার ফুলকি দেখা গেছে। এএফপির একজন প্রতিনিধি বৈরুতে দক্ষিণের শহরতলির কাছের এলাকা সাবরাতে সড়কের বহু মানুষকে দেখা গেছে। তারা প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাচ্ছেন। তাদের কারো হাতে ব্যাগ, তাদের কেউ মোটরসাইকেলে, কেউ বা পায়ে হেঁটেই চলছেন। তাদের পেছনে বিস্ফোরণের শব্দ। বৈরুতে লেবাননের একমাত্র বিমানবন্দরটি আক্রমণের লক্ষ্যস্থলের কাছেই। এনএনএ বলেছেন, দক্ষিণের শহরতলিতে ইসরায়েলি শত্রুর আক্রমণ সত্ত্বেও বিমানবন্দরটি সচল আছে। এইমাত্র মধ্যপ্রাচ্যের কয়েকটি বিমান সেখানে নেমেছে। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েল সামরিক বাহিনী বলেছে, তারা বৈরুতে সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে এখন বিমান হামলা চালাচ্ছে। শনিবার রাতে হামলা শুরুর আগে ইসরায়েলি বাহিনী বৈরুতে দক্ষিণের শহরতলি থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছিল। স্যাটেলাইটের ছবিতে বার্জ আল বারাজনে, আরেদ হারিক ও চুয়েফাত আল আমরুসিয়ায় সবচেয়ে ভয়াবহ হামলা হওয়ার ছবি ফুটে উঠেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় প্রতিদিন ইসরায়েল এবং লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সীমান্তের এপার ওপার করা গোলাগুলি চলছে।